বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপিমুখী হওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, কমলাক্ষ দে একজন মির্জাফর। তার আগে থেকেই জানতেন যে কমলাক্ষ দে পুরকায়স্থ অনেক আগে থেকেই বিজেপির বি টিম হয়ে কাজ করছিলেন। উনি দল থেকে গিয়েছেন, তা কংগ্রেসের জন্য ভালো হয়েছে। কমলাক্ষ দল ছেড়ে যাওয়ায় কংগ্রেস দল আগামী দিনে আরো শক্তিশালী হবে। এবার সম্পূর্ণভাবে রাহুমুক্ত হয়েছে কংগ্রেস। অভিজিৎ পাল বলেন, কমলাক্ষ নিজে বা তার পরিবারকে জেল যাত্রা থেকে বাঁচাতে হিমন্ত বিশ্ব শর্মা শরণাপন্ন হয়েছে। কমলাক্ষ দে কংগ্রেসের মধ্যে একজন গদ্দার ছিলেন। দল ত্যাগ করাটা কংগ্রেসের জন্য শুভ সংকেত। আসামের মুখ্যমন্ত্রী বলতেন, কংগ্রেস দলে আমার অনেক লোক রয়েছে, তা এখন প্রমাণ হয়ে গেল। অভিজিৎ পাল হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কংগ্রেস দলে আরো মির্জাফর থেকে থাকেন তাহলে এখনো সময় আছে, বেরিয়ে যান। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সীমান্ত ভট্টাচার্য, সূর্যকান্ত সরকার, নিশিকান্ত দাস, রণজিৎ দেবনাথ, কৌশল দত্ত, জন্মজয় চৌধুরী, ফরিদা পারভিন, নবীনা মজুমদার, শাহিন আহমেদ বরভূয়া প্রমুখ। আমি ভাবি না আর এরকম বিভীষণ কেউ আছেন। কমলাক্ষ দেবর কাছে বিভীষণ আমি 1.5 বছর আগে সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম, সেটা আজকে প্রমাণিত হয়েছে। আমি মনে করি না যে আর কেউ আছেন, আর যদি থাকেন, যিনি আমার একজন বরিষ্ঠ সহসভাপতি বলছেন, আমরাও অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, যদি এই ধরনের কোনো বিভীষণ থেকে থাকেন বা মির্জাফর থাকেন, তাহলে যেন ওরা দল থেকে বেরিয়ে যান। তাতে দলের কোনো ক্ষতি হবে না। আমার যদি কোনো ধরনের দুর্নীতি না থাকে, তাহলে আমাকে কোনো চাপেই আমাকে নত স্বীকার করাতে পারবে না। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এবং উনার স্পষ্টীকরণ দাবি করব আমরা মুখ্যমন্ত্রীকে, যদি উনার সত্যিকারে যদি তিনি গৃহ বিভাগের দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী যে সিএম ভিজিলেন্স, কালকে থেকে সিএম ভিজিলেন্সে কী হবে, সিএম ভিজিলেন্স এতদিন ধরে ইনকোয়ারি করলো, সেটার কি রিপোর্ট আসলো, সেটা শ্বেতপত্র যেন জনসাপেক্ষে তুলে ধরা হয়। তাহলে আমরা বুঝতে পারবো যে সিএম ভিজিলেন্স সত্যিকার অর্থেই দুর্নীতির এগেনস্টে কাজ করে যাচ্ছে। এটা সিএম ভিজিলেন্স ছিল না বিজেপি ভিজিলেন্স ছিল, এটা আমার একটু সন্দেহ হচ্ছে। যদি দেখি আমরা এটা তদন্ত বন্ধ হয়ে গেছে, তাহলে এটা আমরা বুঝতে পারবো যে এটা সিএম ভিজিলেন্স ছিল না, এটা বিজেপি ভিজিলেন্স ছিল, হেমন্ত ভিজিলেন্স ছিল। আর যদি সত্যিকারের সিএম ভিজিলেন্স হয়ে থাকে, তাহলে সিএম ভিজিলেন্স ওর কাজ করে যাবে। আমরা এখন দেখব যে কমলাক্ষ কীভাবে দোয়া তুলসী পাতা হলেন। এতদিন আমরা শুনেছি ওনার মানে বাইরপুর নামে 2টা বাগান আছে, চা বাগান আছে। এখন কি সব কিছু শেষ, না উনি এখন থেকে দোয়া তুলসী পাতা, সেটা আমরা আগামী দিনে বুঝতে পারবো। এবং আরেকটা জিনিস আমরা বিগত দিনে দেখেছি যে কমলাক্ষ দেবপুরকায়স্থকে হয়তো বরাকবাসী অনেকেই একটা সম্মান দিতেন, যে উনি আমরা দেখেছি বরাকে বাঙালির জন্য বা বরাকবাসীর জন্য বিভিন্ন দাবি নিয়ে সবসময় উনি সদনে মানে জোরালো উত্থাপন করেছেন। সেটা উনার একটা নাটক ছিল। কমলাক্ষ পুরকায়স্থ যে সৎসাহস তাকে আগামী দিন থেকে যেন আমরা দেখতে পাই যে সেইভাবে বাঙালির হয়ে উনি বিধানসভাতে গর্জন করার জন্য, বিধানসভাতে দাবি উত্থাপন করার জন্য। আজকে ডিলিমিটেশন আন্দোলনের সময় আপনারাও সাক্ষী ছিলেন যে কমলাক্ষ দেবপুরকায়স্থ ডিলিমিটেশনে যে 2টা সিট আমাদের এখান থেকে কমানো হয়েছে, সেটা নিয়ে অনেক আন্দোলন করেছিলেন। এখন উনি কী করবেন? এখন উনি বরাক উপত্যকার প্রতি ওনার কী দায়বদ্ধতা থাকবে? কংগ্রেস দলে ওনাকে পরিচিতি দিয়েছে, কংগ্রেস দলে ওনাকে বিধায়ক বানিয়েছে, কংগ্রেস দলে একটা মুখ্য ভূমিকার মতো ওনাকে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতির মতো গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল ওনাকে। এবং কংগ্রেস দল ওনাকে যেভাবে ফ্রিডম দিয়েছিল, আজকে আমরা দেখতে পাবো যে বিজেপিতে যাওয়ার পর ওনার বরাক উপত্যকাবাসীর প্রতি, বাঙালির প্রতি ওনার কী দায়বদ্ধতা আছে। যদি আগামী দিনে আমরা সদনে এই ধরনের যদি আমরা কোনো না দেখি, তাহলে আমরা ধরে নিতে পারবো যে ওনার অতদিন নাটক ছিল মুখ্যমন্ত্রী কীভাবে ঘনিষ্ঠ হওয়া যায়, কীভাবে বিধানসভাতে সবের চোখের হওয়া যায়, মনি হওয়া যায়। সেই জন্য উনি বারবার এইসব বরাক উপত্যকা বাঙালিকে নিয়ে নাটক করেছিলেন। শিলচর রেল স্টেশন বাসাসই স্টেশন হওয়ার জন্য আজকে থেকে ওনার কী ভূমিকা থাকবে, সেটা আমরা আগামী দিনে দেখতে চাই। আমরা দেখতে চাই যে 2টা আসন যে কর্তন করা আছে, সেটা নিয়ে ওনার কী ভূমিকা থাকবে। এখন তো সরকারের সঙ্গে উনি হাত মিলিয়েছেন, নিশ্চয়ই এটা ওনার দাবি এখন সরকার শুনবে। ওনার কি বরাক উপত্যকার প্রতি, বাঙালিদের প্রতি কী দায়বদ্ধতা আছে, আমরা আগামী দিনে সেটা দেখতে চাই। যদি ওনার সৎসাহস থাকে, আগামী দিন থেকে আমরা দেখতে পাই। এতদিন তো আমরা যখন তখন দেখতাম সাংবাদিকের মুখোমুখি হতেন, আমরা যখন তখন দেখতাম বিধানসভায় উনি যে কোনো বিষয় নিয়ে জোরালো প্রতিবাদ করতেন। আগামী দিনে ওনার সেই ক্ষমতাটুকু থাকবে না। আজকে আমরা মানে দৃঢ়তার সহিত বলছি যে ওনার সেই ক্ষমতাটুকু থাকবে না।